প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে নিয়ে হাজির হলাম ক্লাস 9-এর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের সাজেশনের দ্বিতীয় পাঠ অর্থাৎ অধ্যায় 4 চ্যাপ্টার 4 থেকে। প্রথমে 2 নম্বরের জন্য রয়েছে কয়েকটি কোশ্চেন। ফ্যাক্টরি প্রথা বলতে কি বোঝো? 220 পৃষ্ঠার 17 নম্বর কোশ্চেন। ক্রেডিট মোবিলিয়ান এবং ক্রেডিট ফ্যাশিয়ান কি? 221 পৃষ্ঠার 25 নম্বর রায়মার্টিনে পেয়ে যাবে। ইংল্যান্ডের তুলনায় জার্মানির শিল্প বিপ্লব দেরিতে হয় কেন? 221 পৃষ্ঠার 26 নম্বর কোশ্চেন। লুডাইট আন্দোলনে কি? 224 পৃষ্ঠার 62 নম্বর কোশ্চেন। রক্তাক্ত রিবা বলতে কি বোঝো? 225 পৃষ্ঠার 70 নম্বর কোশ্চেন। কাল্পনিক সমাজতন্ত্র বা ইউটোপিয়া বলতে কি বোঝো? 225-74 নম্বর কোশ্চেন। কেন বিখ্যাত? লুই ব্ল্যাঙ্ক বিখ্যাত কেন? বা রবার্ট অভিয়েন বিখ্যাত কেন? এখানে পেজ নাম্বার দেওয়া রয়েছে, দেখে নিও। উন্মুক্ত দ্বার নীতি বলতে কি বোঝো? 228 পৃষ্ঠার 110 নম্বর কোশ্চেন। রি ইন্স্যুরেন্স সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 230 পৃষ্ঠা 125 নম্বর কোশ্চেন। ত্রিশক্তি চুক্তি এবং ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে গঠিত হয়? 231 পৃষ্ঠা 137 নম্বর এবং 138 নম্বর কোশ্চেন রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ প্রত্যহ কারণ কি ছিল? 231 পৃষ্ঠায় 143 নম্বর। নয়া সাম্রাজ্যবাদ 226 পৃষ্ঠা 90 নম্বর কোশ্চেন। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? অবশ্যই 228 পৃষ্ঠা 104 নম্বর কোশ্চেন। ড্রেকার জীবন বলতে কি বোঝো? এবার 4 নম্বরের মোট 3টি অধ্যায় থেকে যে দুটো কোশ্চেন করতে হবে, তার এই 4 অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার কাছে মনে হয়েছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন হয়েছিল? এটা অবশ্যই 100% ইম্পর্টেন্ট। 203 পৃষ্ঠার 4 নম্বর কোশ্চেন। শিল্প বিপ্লবের ইতিহাসে সমাজ ব্যবস্থায় কি প্রভাব ফেলেছিল? 207 পৃষ্ঠা 19 নম্বর কোশ্চেন। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা আফ্রিকা ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল তা বর্ণনা দাও। 216 পৃষ্ঠার 44 নম্বর কোশ্চেন। ইউরোপের রাজনীতিতে অর্থনীতি কিভাবে প্রভাবিত হয়েছিল? ইউরোপের রাজনীতি অর্থনীতি কিভাবে প্রভাবিত হয়েছিল? শিল্প বিপ্লবটা মূলত। এটা 194 নম্বর পৃষ্ঠার 7 নম্বর কোশ্চেনটা রয়েছে। এবার এই অধ্যায় থেকে 8 নম্বরের জন্য যে দুটো কোশ্চেন আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রভাবগুলো উল্লেখ করো এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণটা এখান থেকে অবশ্যই ইম্পর্টেন্ট। তো মোট তোমাদের একটা কোশ্চেন করতে হয় 8 নম্বরে, 3টে অধ্যায় রয়েছে। যে কোনো একটা অধ্যায় যদি ভালো করে পড়ো, অবশ্যই তোমরা এখান থেকে নাম্বারটা বা কোশ্চেনটা উত্তর লিখতে পারবে। তো এটা ছিল দ্বিতীয় পাঠ অর্থাৎ চ্যাপ্টার নম্বর 4। এরপরে চ্যাপ্টার 5-এর ভিডিওটা তোমাদের দেওয়া হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করো, এবং যদি তোমরা আরও এইভাবে উত্তরগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে নিয়ে হাজির